শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনেও অচল চট্টগ্রাম বন্দর। এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। ফলে সকাল থেকে কাজে যোগ না দেওয়ায় আজও স্থবির বন্দর। বন্ধ কন্টেনার ও পণ্য ওঠানামা সহ বন্দরের কার্যক্রম, যাতে ব্যাহত হয় আমদানি রপ্তানি। স্থবিরতা নেমেছে পণ্য খালাসে। এমন অবস্থায় গেল রাতে বন্দর এলাকায় 1 মাস সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনে যোগ দেওয়ায় বদলি করা হয়েছে 10 কর্মচারীকে। আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দরে এই ধরনের কোনো কর্মসূচি পালন না করতে। আমাদেরকে সরকার বা কর্তৃপক্ষ এই কর্মসূচি পালন করতে বাধ্য করেছেন এবং আমরা মনে করি এটা দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কারণ পৃথিবীতে কখনোই আলোচনা ছাড়া কোনো কিছু শেষ হয় নাই, সমাধান হয় নাই। কিন্তু একমাত্র এই সরকার কোনো আলোচনা ব্যতি রেখে তারা তাদের পদক্ষেপগুলো একের পর এক বাস্তবায়িত করছেন, যেটা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা কোনোভাবে মেনে নিতে পারছেন না। দ্বিতীয় দিনের ক্ষেত্রে ডকুমেন্টস যেটা পড়েছে, যতটুকু জানা গিয়েছে কম পড়েছে। তবে আজকের কার্যক্রম শেষ হওয়ার পরে কি পরিমাণ রেভিনিউ জমা পড়েছে সেটার উপর ভিত্তি করে আমরা শনিবার এবং রবিবার দুদিনের এটা কম্পারেটিভ অ্যানালাইসিস এটা জানাতে পারব। দর্শক, বন্দর পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে এখন ব্রিফ করছেন বন্দর পরিচালক ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমার পেছনে লোকজন দেখছেন, এই মাত্র ব্রিফিং শেষ হলো, তো যে কারণে এখন আমি এই ব্রিফিংয়ে ওমর ফারুক কী তথ্য দিলেন বা কী বলেছেন সেগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। ওমর ফারুক বলেছেন যে গতকালও 1000-এর মতো এই কর্মবিরতির পরে বিকেল 4টায় যখন কার্যক্রম শুরু হয় তখন 1000-এর মতো কন্টেনার বন্দর থেকে খালাস গেছে এবং আজকে 1700-র মতো কন্টেনার খালাসের অনুষ্ঠান বা ইনডেন্ট রয়েছে। আর এছাড়া বন্দর কর্তৃপক্ষ সামগ্রিক যে অপারেশনাল কার্যক্রম সব কাজ স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে করার জন্য এবং বন্দর ব্যবহারকারী যারা তাদেরকে সেবা দেওয়ার জন্য তারা সকল রকম প্রস্তুতি তাদের আছে, তাদের লোকজন ডেপ্লয়মেন্ট আছে এবং যে কোনো সময় সিএন্ডএফ, ফ্রেট ফরওয়ার্ডার, শিপিং এজেন্ট বা যে কেউ যদি এই বন্দরে সেবা নিতে আসে, কাজেই তারা সকল প্রকার সেবা দিতে প্রস্তুত রয়েছেন। আর তিনি বলেছেন যে বন্দরে 2 দিনের যে কর্মবিরতি, এই কর্মবিরতির ফলে খুব বেশি প্রভাব পড়েনি, কারণ যে জাহাজ ছিল কিংবা যে ডেলিভারি প্রোগ্রাম ছিল এগুলো 2 দিনের কর্মবিরতির আগে পরে যেভাবে কাজ তারা করছেন বা তারা করে যাবেন, কাজে এটা খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি ওমর ফারুক চুক্তি সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন এটা আসলে বন্দর কর্তৃপক্ষের এখতিয়ারে নেই, এই চুক্তির বিষয়টি আসলে সরকার দেখছে, কাজেই কখন কোন দিন এটা নির্বাচনের আগে কিংবা এই সপ্তাহের মধ্যে বা আজকেই এই চুক্তি হচ্ছে কিনা এই বিষয়ে তিনি কোনো কিছু বলতে পারেননি। ওমর ফারুক এও বলেছেন যে আসলে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম, এই আন্দোলনকে ঘিরে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতরাতে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে যে এই বন্দর এলাকায় কোনো মিছিল সমাবেশ করা যাবে না। তিনি বলেছেন আসলে এটা তার মিশনের প্রশাসনের বিষয় এবং এই আন্দোলনকে ঘিরে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, এমন গতকালকে 4 জনকে, এর আগে আরো 6 জনকে, মোট 10 জনকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি বলেছেন আসলে এটি আন্দোলনকে ঘিরে নয়, এটি বন্দরের একটি স্বাভাবিক প্রক্রিয়া বা সরকারি চাকরি বিধির একটি স্বাভাবিক অংশ, কাজেই এটা তাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়। তো সবশেষে তিনি বলেছেন যে আসলে এই মানে যে চুক্তি নিয়ে, এনসিটির যে চুক্তি নিয়ে আন্দোলন হচ্ছে, এটা অবিলম্বে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্দরের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।